গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে মুসলমানদের করণীয় তুলে ধরে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে হিজবুত তাওহীদ। শনিবার বিকেলে হিজবুত তাওহীদের ঢাকা মহানগর উত্তরা জোন কর্তৃক আয়োজিত গণসংযোগটি উত্তরার খালপাড় থেকে শুরু করে হাউস বিল্ডিং হয়ে রবীন্দ্র সরণি শহীদ মীর মুগ্ধ মঞ্চের সামনে এসে শেষ হয়। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তৃতায় হিজবুত তাওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ বলেন, আমরা বিক্ষিপ্তভাবে বিক্ষোভ, মানববন্ধন, মিছিল, প্রতিবাদ সভা, লং মার্চ করছি, পণ্য বয়কট করছি, কিন্তু এই সমস্ত কিছু দুর্গতি থেকে মুক্তি লাভের সঠিক ও টেকসই পন্থা নয়। এই বিপর্যয় থেকে মুক্তির উপায় হচ্ছে জাতির মধ্যে বিরাজিত সকল ফেরকা, মাঝহাব, দলাদলি এই মুহূর্ত থেকে বাদ দিয়ে আমাদেরকে আল্লাহর তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঘোষণা দিতে হবে যে আমরা আমাদের সামগ্রিক জীবনে আল্লাহ ছাড়া আর কারো দেয়া জীবন ব্যবস্থা, হুকুম মানব না। ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে সংগ্রাম করে জাতীয় জীবনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। ঐক্যবদ্ধ মোমেনদের সমগ্র জ্ঞান, শিক্ষা, সম্পদ, জীবন দিন প্রতিষ্ঠার লক্ষ্যে উৎসর্গ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি একজন নেতার অধীনে, আমরা যদি ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে ইনশাআল্লাহ সমস্ত পৃথিবীতে আজকে যে গণহত্যা হচ্ছে, এই গণহত্যা তো হবেই না, উল্টা সমস্ত পৃথিবীতে শ্রেষ্ঠত্ব করবে মুসলমানরা। এ সময় আরো উপস্থিত ছিলেন উত্তরা ও গাজীপুরের আঞ্চলিক সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলা সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া, ঢাকা মহানগর উত্তরের গুলশান জোনের সভাপতি ফরিদ উদ্দিন রাব্বানী, সাইফুর রহমান প্রমুখ। গণসংযোগে স্থানীয় হিজবুত তাওহীদের শত শত কর্মীরা অংশগ্রহণ করেন।